বি ভার্বগুলো একদিকে যেমন মেন ভার্ব হিসেবে কাজ করে, অন্যদিকে অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করে, যেটা আমি তোমাদের আগেও বলেছি। তো আজকে আমি বি ভার্বগুলো কীভাবে মেন ভার্ব হিসাবে কাজ করছে, তার অ্যাফার্মেটিভ ফর্ম, তার ইন্টারগেটিভ ফর্ম এবং নেগেটিভ ফর্ম এগুলোকে করে দেখাবো। আর এই আলোচনাতে আমি সন্দীপ রায় রয়েছি তোমাদের সঙ্গে, এবং তোমরা দেখছো আমাদের ফেসবুক পেজ টিউটর অফ ইংলিশ। বি ভার্বগুলোকে আমরা পজিটিভ সেন্টেন্সে, নেগেটিভ সেন্টেন্সে এবং কোয়েশ্চেন, এই তিন প্রকার সেন্টেন্সই ব্যবহার করতে পারি। অর্থাৎ পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেমন প্রথম সেন্টেন্সটা আমি লিখেছি আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তাহলে এটা অ্যাফার্মেটিভ সেন্সে ব্যবহার করলাম, পজিটিভ সেন্সে যে আমি একজন ছাত্র। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সটাকে লিখেছি আই অ্যাম নট এ স্টুডেন্ট। এই যে নট শব্দটা এখানে জুড়ে দিলাম, আই অ্যাম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র নই। আই অ্যাম নট এ স্টুডেন্ট, তাই এটা হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স। আবার 3 নম্বর সেন্টেন্সটা দেখো, অ্যাম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র। আমি কি একজন ছাত্র, তাহলে এটা প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি কি একজন ছাত্র, কি হলো, এই অ্যামটা আগে চলে এলো সাবজেক্টের। এখানে যেমন সাবজেক্ট আগে ছিল আই অ্যাম, প্রশ্ন করার সময় অ্যামটা কিন্তু আগে চলে গেল। তাহলে কি হলো, অ্যাম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র। আবার একই রকম ভাবে আমরা করছি কি, এটাকে কোশ্চেন করছি এবং নেগেটিভ রাখছি। অর্থাৎ নেগেটিভ কোশ্চেন কি করছি, অ্যাম আই, এবারে নেগেটিভের জন্য নটটা নিয়ে আসছে এখানে, অ্যাম আই নট আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র নই। তাহলে এটা ইন্টারোগেটিভ নেগেটিভ, দুটো একই সঙ্গে হচ্ছে, ইন্টারোগেটিভ নেগেটিভ। অ্যাম আই নট স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র নই। তাহলে আমরা দেখলাম কি, পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেখান থেকে নেগেটিভ করলাম, নেগেটিভ থেকে আবার এই অ্যাফার্মেটিভটা কি করলাম, ইন্টারোগেটিভ করলাম প্রশ্নবোধক। আবার এই নেগেটিভ সেন্টেন্সটাকে কি করলাম, আবার এটাকে ইন্টারোগেটিভ করলাম। তাহলে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ আমরা ঠিক এইভাবে করব। চলো আরো কিছু উদাহরণ আমরা দেখে নিই। এখানেও আমি 4টে সেন্টেন্স লিখেছি। কি লিখেছি, রামবাবু ওয়াজ আ টিচার, তাহলে বি ভার্ব ওয়াজ এখানে ব্যবহার হয়েছে। রামবাবু ওয়াজ আ টিচার, বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ, রামবাবু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তার সঙ্গে বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ ব্যবহার হয়েছে। রামবাবু ওয়াজ আ টিচার, রামবাবু একজন শিক্ষক ছিলেন। এবার এটাকে আমি ইন্টারোগেটিভ করেছি, প্রশ্নবোধক করেছি, তাই ওয়াজটাকে আমি প্রথমে বসিয়ে নিয়েছি। ওয়াজ রামবাবু আর টিচার, রামবাবু কি শিক্ষক ছিলেন। ওয়াজ রামবাবু আর টিচার, রামবাবু কি শিক্ষক ছিলেন। এবার আমি এটাকে রামবাবু ওয়াজ আর টিচার, এটাকে নেগেটিভ করব। তাহলে কি বলবো, রামবাবু ওয়াজ নট এ টিচার, রামবাবু শিক্ষক ছিলেন না। আবার আমি প্রশ্ন করছি, রামবাবু কি শিক্ষক ছিলেন না। তাহলে এই ওয়াজ ওটাকে আবার আগে নিয়ে চলে এলাম, ওয়াজ রামবাবু নট এ টিচার, ওয়াজ রামবাবু নট এ টিচার। এবার দেখো, যখন আমরা এই ধরনের প্রশ্নবোধক বাক্য করি, তখন কি করি, ওয়াজ এবং নটটা দুটোকে একসঙ্গে যোগ করে দিই, মার্জ করে দিই। কেমন ভাবে, এই যে ওয়াজ কি লিখছি আমরা, ওয়াজ আর তার সঙ্গে নট, তাই তো, ওয়াজ আর নট, ওয়াজ এবং নট, এই দুটোকে আমরা একসাথে করে কি করে দিই, আমরা লিখি ওয়াজন্ট, ডাব্লিউ এ এস এন অ্যাপোস্ট্রফি টি, ওয়াজন্ট। ওয়াজ এবং নট এই দুটো যোগ করে ওয়াজন্ট। তাহলে আমরা এই সেন্টেন্সে ওয়াজ রামবাবু নট এ টিচার, এটাও ঠিক। আবার যদি নটটাকে আমরা এখানে ব্যবহার না করে আমরা এখানেই ওয়াজন্ট করে দিই, অর্থাৎ নেগেটিভটাকেও এখানে নিয়ে চলে এলাম, ওয়াজন্ট
ওয়াজেন্ট রামবাবু আর টিচার, তাহলেও কিন্তু সেন্টেন্সটা ঠিক হলো। বেশিরভাগ আমরা যখন কথা বলি অর্থাৎ স্পোকেন ইংলিশে আমরা এই ফর্মটা ব্যবহার করি, ওয়াজেন্ট, ইজেন্ট, ওয়ান্ট, ঠিক আছে? এইগুলো বেশিরভাগ স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা এই ফর্মগুলো ব্যবহার করি, ইজেন্ট, আর্নড, ওয়াজেন্ট, ঠিক আছে? এই ফর্মগুলোকে ব্যবহার করি। অর্থাৎ ইজের সঙ্গে নট, আরের সঙ্গে নট, এর সঙ্গে নট, ওয়াজের সঙ্গে নট, ওয়ারের সঙ্গে নট, এইগুলো যোগ করে আমরা ব্যবহার করি। আমি এগুলোকে এবার বোর্ডে লিখে তোমাদের দেখাচ্ছি। am plus not equal to amt, is plus not equal to isn't, are plus not equal to aren't, was plus not equal to wasn't, were plus not equal to weren't। অর্থাৎ আমরা যখন কোশ্চেনগুলোকে করব ইন্টারোগেটিভ, নেগেটিভ, ঠিক সেই সময় আমরা প্রথমেই এগুলোকে বসাবো। আমরা কিছু এক্সাম্পল নিয়ে নিই, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। দেখো এক্সাম্পলগুলো, অ্যামেন্ট আই আ সিঙ্গার, আমি কি একজন গায়ক নই? ইজন্ট হি আ ফুটবলার, সে কি একজন ফুটবলার নয়? আর্নট ইউ সুব্রত, তুমি কি সুব্রত নও? ওয়াজন্ট হি ফিলিপ, সে কি ফিলিপ নয়? ওয়ান্ট ইউ থিপস, তোমরা কি চোর নও? তাহলে এইভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আবার অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সগুলোকে করতে পারি। একই সঙ্গে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, আবার ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সগুলোকেও করতে পারছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিভার্বগুলোকে কিভাবে আমরা সেন্টেন্সে ব্যবহার করব, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই 4 প্রকার সেন্টেন্সে আমরা সেগুলোকে ব্যবহার করলাম। ঠিক এইভাবে আমরা অনেক সেন্টেন্স তৈরি করব যেখানে এই বিভার্বগুলোকে আমরা ব্যবহার করব। তারপরে আমরা বিভার্বগুলোকে আবার অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করব। আজকে মেন ভার্ব হিসাবে ব্যবহার করলাম, এরপরে সেন্টেন্সগুলোকে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করব। গাইজ, আজকের লেসনটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং। থ্যাংক ইউ।